الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف رأيت نور ربي رواه الترمذي আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন আজকে আমরা মেরাজের তাৎপর্য ও মেরাজে দেখা জাহান্নামীদের বর্ণনা আমরা আলোচনা করব। মনে থাকবে তো? আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক বকশিশ করেন। কোরআনে কারিমের একদম মিডলে সূরা সূরাতুল ইসরা, এই সূরার প্রথম আয়াতে আল্লাহ জাল্লা শাআনুহু তিনি ঘোষণা করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সেই পবিত্র মহিয়ান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যার চতুর্দিক তিনি বরকতান্বিত মহিমান্বিত করে দিয়েছেন। টার্গেট হচ্ছে লিনুরিয়াহু, আমি যাতে করে তাকে দেখাইতে পারি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন আয়াতিনা, আমার কুদরতের খেলা, কুদরতের রহস্যগুলো যাতে আমি দেখাইতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখেনেওয়ালা। জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? আয়াতে কারিমাটা বুঝেছেন? বুঝেন না? সংক্ষেপ ভাবে আমি বলে যাব, শুধু মেরাজের তাৎপর্যটা বলবো। ঘটনা প্রবাহ বলতে বলতে তো রাত শেষ হয়ে যাবে, 1-1.5 ঘন্টা আলোচনাটা করব, আর শুধু জাহান্নামীদের বর্ণনা দিব ইনশাআল্লাহ। তো এই আয়াতে আল্লাহ বলছেন তিনি সে আল্লাহ যিনি তার হাবিবকে, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর দিয়ে সিগাটা ইউজ করতেছে। তিনি সেই আল্লাহর নামও বলেন নাই সুবহানাল্লাহ, তিনি সেই কে নিজেকে গায়েব সিগা দিয়ে ইউজ করছে। বিআবদিহি, তার বান্দা। এখানে বান্দা কে? মুহাম্মদ। দেখছেন সেন্টেন্সটার স্ট্রাকচার কি চমৎকার, বালাগাতের কায়দাটা তারগীবের জন্য এই ইউজ করা হয়েছে। তিনি সে যিনি তার সে বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, তার চতুর্দিক বারাকনা, আমি বরকতান্বিত করেছি। এখন বলা হচ্ছে আমি মানে কি? এবার বলা হচ্ছে লিনুরিয়াহু, যাতে করে আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইতে পারি কুদরতের কল কারখানা, জান্নাত জাহান্নাম তামাম জগতের সবকিছু।
আয়াতে কারিমার শেষের দিকে আবার বলছেন, নিজেকে গোপন করে পর্দার অন্তরালে নিয়ে যাচ্ছেন, ইন্নাহু ওয়াসমিউল বসির, নিশ্চয় তিনি সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আবার আল্লাহ নিজের গোপন করিয়া। এখন আল্লাহ পাকের 5000 নাম থেকে 2টা নাম এখানে ইউজ করছেন, সমী এবং বসির। বসির সামি মানে কি? শুননেওয়ালা। বাসির মানে দেখনেওয়ালা। আলিফ লামে ইস্তেক রাখি দিয়ে কইছি, যত শোনার দরকার আই শুনি। আই কি? আল্লাহরে কয় গানে আপনি দেখছেন? আল্লাহর নামও দুর্নীতিগার আমার শুরু হয়ে গেছে। যে যেমনি হারে আল্লাহ হেমা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে তো। আল্লাহ কে কয়? ওই যে সেই সারা রাত বাপ পুতে মিলি সাপ মারে, মার কোবা শামসু কোবা টিয়া দিব বাচ্চু, সাপ মারি শেষ। সকালে কয় রে সাপটা একটু জমিনে রাখা, দেখে যে গরুর দড়া। সারা রাত মারলো সাপ, সকালে উঠি দেখে গরুর দড়া। তো করে আল্লাহ নামের মস্ক যায় করায় যে সেই আল্লাহ। 5000 নামের পিকআপ আল্লাহ নামের ভিতরে আছে। আউযু বিল্লাহির ওয়াজ যেদিন করমু, বিসমিল্লাহির ওয়াজ যেদিন করমু, সেদিন এই নামের ব্যাখ্যা দিব। আল্লাহুম্মা আমিন। আজকে মেরাজের ওয়াজ এটাই করে যাব। তো তিনি সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। এই 2টা সিফাত আল্লাহ এনো আমাকে গেরামো কইলো কিলে। আল্লাহ পাকের টার্গেট হলো ও দুনিয়ার বিমান বানাইলারা, ও রকেট বানাইলারা, ও কম্পিউটার নেটওয়ার্ক কি কয় ইন্টারনেট বানাইলারা। আমার হাবিবের মেরাজকে কারা কারা মিথ্যা সাব্যস্ত করো? যারা এই স্পাক অ্যাডমিনিস্ট্রেশন বানাইছো, স্যাটেলাইট বানাইছো, চাঁদের দেশে গিয়েছো, তোমরা কারা কারা আমার হুজুরের, আমার প্রিয় হাবিবের মেরাজকে নিয়ে সমালোচনা করো? তোমাদের প্রত্যেকের সমালোচনা আমি আল্লাহ শুনতেছি, তোমাদেরকে দেখতেছি। সময় মতো জায়গা মতো তোমাকে আমি আল্লাহ পুরস্কার বা শাস্তি সোজা করে আলাম। এই জন্য সূরাতুল ইসরার প্রথম আয়াতের শেষ সিফাতগুলা 2টা সিফাত নিছেন, ইন্নাহু ওয়াসমিউল বসীর। থ্রেডটা কিভাবে দিছে সারা বিশ্বের মানুষকে? আল্লাহ কত তুই কয় হইছার বৈজ্ঞানিক, আমি তোরে চিনি তো বেড়া। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যুম মাযকুরা। নবীও আপনার সাথে বৈজ্ঞানিকেরা আবু জাহেল সিটিকে তর্ক করে, তার উপর কি এমন একটা সময় পার হয় না নিজ নবী যে সময় সেই ইতিহাসের পাতায় ছিল না? হিলারি ট্রাম্প 100 বছর আগে ইতিহাসের পাতা নাম ছিল না, আবার 100 বছর পর তাদের নাম থাকবে না। আমি আল্লাহ তাদেরকে দামি বানাইছি, এখন আমি মাওলারে চেনে না। আমি তারে ওয়াজ কইলাম, রবি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যুম মাযকুরা। কথা ঠিক কি না? এই জন্য সামি আর বাসির নামটা ইউজ করছে। কথা শেষ। এখন এখন আল্লাহর অশেষ রহমতে এই 2,24,000 পয়গম্বর থেকে শুধু আমাদের নবীকে আল্লাহ পাক দেখাইবার আল্লাহ সিলেক্ট করছে। হ্যাঁ, 2,24,000 পয়গম্বরের ভিতরে শুধু আমাদের নবীকে আল্লাহ সিলেক্ট করেছেন। হুজুর আপনি আমার কাছে আসবেন। এটা কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ প্রতিদিন মিস কলে কথা কয়ে বালফেন, আল্লাহ একটু দেখতে বলছে শিশিরে কি ভিজে মাটি বিনা বরষণে, কোথায় কি জুড়ায় মন বিনা দর্শনে। ও আল্লাহ, শুধু কথায় তো মন শীতল হয় না, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। রব্বি আরিনি, প্রভু আপনি আমাকে দেখা দেন। আল্লাহ জাল্লা শানু কয়, মুসা লাং তারানি, তুমি আমাকে দেখতে পাইবে না। তারপরে দুচ্ছে মুসা আলাইহিস সালাম ঠাসাই, আল্লাহ উনি তো ধরলে আর ছাড়ে না। আমার আল্লাহ কয়, তুর পাহাড়ে আসো, আমার নূরের আর্থিং দিয়ে দিব, বিতরণ করব সেখানে তুর পাহাড়ে। যদি ফাইনিস্তাকাররা মাকানা হোক, যদি তুর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি আমারে দেখবা। তুর পাহাড়ের কোনো অসুবিধা হয়ে গেলে আয় আল্লাহ কইটাই তাল্ল কন্ডিশন, এমন ভাবে কঠিন কন্ডিশন দিয়ে আল্লাহ বিসনেমতি আছে। সুবহানাল্লাহ।
ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। যখন নূরের আর্থিং ফোকাস লাগাই দিয়েছে তুর পাহাড় জলে সুরমা হয়ে যায়, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। হুশ ফিরে আসার পর আল্লাহ বিশ্বাস করলাম সাম সম্ভব হইতো না গো আল্লাহ, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জাল্লা শানু তার বাড়িতে যাইয়া সেখানে তাদের মহামিলন মেলা। আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে তাৎপর্য। মেরাজ এই রজব মাসে হয়েছে, কত তারিখে? 26 তারিখ, দিবাগত রাত। সেই সময় কি চাঁদের আলো বেশি থাকে না কম থাকে? তো কম আলোতে এই ঘটনাটা কেন ঘটাইছে? আল্লাহ জাল্লা শানুর টার্গেট হচ্ছে দুনিয়ার মানুষ। আমি আল্লাহ ইচ্ছে করলে এই কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারি। নতুবা তো পূর্ণিমা রাজনীতিতে নেওয়াই দরকার ছিল, ঠিক না? আল্লাহ পাক দেখাই দিছে। এরপরে মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে গায়রেজি জারাই, সেখানে কোনো প্রযুক্তি নাই, কম্পিউটার নাই, রকেট নাই, বিমান নাই, গাছগাছালি নাই, ঘর বাড়িও নাই। যখন হুজুর এসেছেন সামান্য কয়েকটা ঘর, কারণ বিজ্ঞানের মহামিলন মেলা যেখানে, সেখানে যোগাযোগ ব্যবস্থাও ভালো। তা আল্লাহ পাকের টার্গেট হচ্ছে দুনিয়ার মানুষ। আমি আল্লাহ ইচ্ছে করলে গায়রে জিজারিন থেকে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে পারি। আর এত বড় একটা সফর, 7 আসমান, তারপরে মালায়ালার 70,000 তবকা, মালায়ালার 5ম মঞ্জিল পার হইতে হইলে যাত্রীরও তো শিক্ষাগত যোগ্যতা থাকা লাগে। যাত্রী তো পড়ালেখায় করে না। বিমান উঠতে হলে বিমানের সিট নম্বরটাও তো জানা লাগে, বা বাসা বোঝন লাগে, হাজ্জে এসলেছে না। এখন ওনার তো কিচ্ছু নেই। জিবরিল আমিন একদিন এক হুজুর ইকরা মুহাম্মদ পড়েন আপনার প্রভুর নামে। হুজুর কো মা নাবি করিন, আয় পারি না। 3 বার কয় ইকরা মুহাম্মদ পড়েন। এই সার্কিলে নির্বাচন অনুষ্ঠিত হলে সকাল 8টা বাজে প্রিসাইডিং অফিসার সকল এজেন্টদেরকে দেখায় বাক্সার ভিতরে ভোট আছে কিনা, কোন নাই। এরপরে সকাল 8টা থেকে ভোট শুরু হয়ে 5টা পর্যন্ত ভোট হয়। তারপর নির্বাচন সদর দপ্তর থেকে এগুলা খুলে, থানা কাউন্সিলে খুলে, উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে খুলে রেজাল্ট ঘোষণা দেওয়া। আল্লাহ পাক তাম পৃথিবীর মানুষের দেখাই দিয়েছে মুহাম্মদের নির্বাচনী বাক্সা খালি, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ জাল্লা শানু আল্লাহর বাড়িতে লই যাইয়া এমন এলেম ঢুকাইয়া দিছে, তাম জগতের সর্বকালের সকলের শিক্ষক হইয়া গেছে। আরো একটা তাৎপর্য, সকল নবীর ট্রেনিং হয়েছে দুনিয়াতে। কোথায়? প্রাইমারি স্কুলে চাকরি হলে শিক্ষকের ট্রেনিং দেয়নি? 1 বছর 2 বছর ট্রেনিং দেয়। পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়, বাংলাদেশের সারদাতে। এইভাবে সেনাবাহিনীতে চাকরি হলো ট্রেনিং দেয়, বিজিবিদেরকে ট্রেনিং দেয়, দেয়নি? কোথায়? বাংলাদেশে। এখন যিনি প্রধান সেনাপতি, ওনাকে বাংলাদেশের ট্রেনিং দিলে পোষাইবে না। ওনাকে আমেরিকা গ্রাম, লন্ডন গ্রাম, জাপান গ্রাম, চীন গ্রামে, উন্নত দেশগুলোতে ট্রেনিং দেয়, ঠিক কিনা? ট্রেনিংটা শিখে এসে ওনার অধীনস্থ 1-2 লাখ সৈন্যকে তিনি প্রযুক্তিগতভাবে সব দিক দিয়ে ট্রেনিং দেন। 2,24,000 নবীর একজন ছাড়া সকল পয়গম্বরের ট্রেনিং হয়েছে দুনিয়াতে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিং এ দুনিয়াতে দিলে মানাইব না। ওনার ট্রেনিং সেন্টার অত্যাধুনিক লাগবে, ওনার প্রশিক্ষকও সবচেয়ে বড় লাগবে, টিচার। ওনার ট্রেনিং সেন্টার আর সুবহানাল্লাহ, আর ওনার প্রশিক্ষক আল্লাহ জাল্লা শানু। এই জন্য জিবরাইল রে, আমার দোস্তের গাড়িতে করে নিয়ে আয়, আমি মাওলার এখানে আমার হাবিবি কিবরিয়ারে আমি ট্রেনিং দেওয়াইয়া দেব। তারপরে এরপরে হুজুরের একটা সিফাত হচ্ছে রহমতুল্লিল তামাম জগতের রহমত। আর আল্লাহ জাল্লা শানুর সিফাত হচ্ছে রব্বুল তামাম জগতের রব। শুধু বাংলাদেশের নয়, ঢাকা গ্রামের নয়, ওই মিয়ানমারের নয়, যত জগৎ আমরা দেখি আর না দেখি সকল জগতের জন্য রবকে মহান আল্লাহ জাল্লা শানু যত দেশের রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের রহমতুল লিল আলামিন। আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ জাল্লা শানু
ওনার প্রধানমন্ত্রী এরিয়াকে জরিপ দেখায় দেওয়া প্র্যাকটিক্যালি দেখাইয়া দেওয়ার জন্য ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইবার ব্যবস্থা করেছেন পবিত্র মেরাজ রজনীতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8 নম্বর তাৎপর্য হচ্ছে, অনেকগুলো তাৎপর্য চলে গেছে। সকল সৃষ্টির সামনে আল্লাহ পাক একদিন ভাষণ দিলেন। ভাষণ দিতে গিয়ে আল্লাহ জাল্লা শাআনু বললেন, তোমরা আমার দপ্তরে আসো, আরশ মহল্লা। তো ভাষণের জনগণকে আসমান জমিন রাত্র দিন পাহাড় পর্বত বড় বড় সৃষ্টি আল্লাহ পাক সবাইকে কল করে বললেন, ওহে আমার সৃষ্টি, জি আল্লাহ, আমি আমার সৃষ্টির পূর্ণতা দান করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। তবে তাকে যে জগতে যেই দেশে প্রেরণ করব, যেই সৃষ্টির উপরে প্রেরণ করব, তার জীবন ধন্য। তবে আজকে তোমরা যে যত সৃষ্টি আছো, যা আমার কাছে দরখাস্ত চাইবা, আমি আল্লাহ পূরণ করে দেব। কি সুন্দর কথা, বাজ্জার শরীফের হাদিস। এবার চান্স পাইয়া আসমানে কয়, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে দেন। জমিনে কয়, আল্লাহ আপনি হাতের কথা শুনেন না, কাছে দেন। তারপরে রাত্রে কয়, আল্লাহ আপনি আমার কাছে মুহাম্মদকে দেন। দিনে কয়, আল্লাহ এতে কালা, এত কাছে দিয়েন না। এরপরে সূর্য বলতেছে, আল্লাহ আমি সবাইরে ফোকাস দি, পাওয়ার আমার কাছে বেশি, আমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আরশ মহল্লা কয়, আল্লাহ 10 গ্রামের বিচারে কি কয় প্রকৃতরি আপনি আমার এখানে আছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আপনি আমার কাছে মুহাম্মদকে দেন সাল্লাল্লাহু। এখন আল্লাহ জাল্লা শাআনু তো কইছে দরখাস্ত আজকে যে যেটা চাইবা আল্লাহ দিবনি। আল্লাহ কি কথা হিটতে পারেনি? এখন এই যে সকল সৃষ্টির আশা পূরণ করনার্থে আল্লাহ জাল্লা শাআনু ওয়াদা পূরণ করার জন্য আল্লাহর হাবিবকে দুনিয়াতে দিলেন। এই জমিনে জমিন খুশি হয়ে গেল। তারপরে রাত্রকে খুশি করার জন্য রাতের শেষ অংশে, দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশে সুবহের সাদেকে হুজুরের জন্ম। কয় ফাটি খুশি আরো তো রয়েছে। এখন মেরাজ রজনীর ব্যবস্থা করিয়া চাঁদের দেশে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে আরশ কলম সূর্য সকল জগতে জগতে ভ্রমণ করাইয়া সকলের আশা পূর্ণ করিয়া দিয়েছে। আরো একটা তাৎপর্য হলো, শেষ কথা, এই যে আমাদের হুজুরের নাম কি? সাইয়্যিদুল, অর্থ কি? নবীদের নেতা। তো নেতা খালি কাগজপত্রে লেখা আছে অমুকের 10টা গাবি আছে, গোসলাত যাইছে আইদে আলসৈন্য বলত দুগা ঠেরঠেরে হাগা না করতে না, লেজও তুলতে পারে না, মানুষে মানবনি। তো হুজুরের নাম হলো সাইয়্যিদুল, মানে সকল নবীর সর্দার। কাগজপত্রে একটু প্র্যাকটিক্যালি নেতাগিরিটা দেখার লাগে না, বামফারটা লন লাগে কিনা। সংক্ষেপ কথা, যখন জিবরিল আমিন হুজুরকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন, বোরাকটা তিনি বেঁধে সাখরা নামক মিনারাতে উঠে গেলেন, আজান দিয়ে দিলেন। এক আজানের ধ্বনির সাথে তামাম জগৎ ফাঁক হয়ে যায়, নূরান্বিত হয়ে যায়। 2,24,000 পয়গাম্বর আমাদের হুজুর ছাড়া সব এখানে বাইতুল মাকদাসের ময়দানে চলে এসেছেন। আসমান জমিনের আরশ মহল্লার যত ফেরেশতা আছে সকল ফেরেশতা এখানে একসাথে হয়ে গেছে। আজান শেষ, সকল ফেরেশতা এবং পয়গাম্বরগণ মসজিদের ভিতর ঢুকে গেলে এখন আমাদের নবীও ঢুকলেন। 2 রাকাত নামাজ এখন হবে আর কি। এরপর মহান প্রভুর সান্নিধ্যে হুজুর যাবে। আদম আলাইহিস সালামও আছে সামনের কাতারে। উনি সব ফোলারে দেখি আল্লাহ জিবরিল আমিন একামত দিতেছে, ইমাম নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাগতা মাতিসালা, এক মুসল্লি একামত দেয়, কাগতা মাতিসালা, ফকাত গাওয়ামাতিসালা, কাত গাওয়ামাতিসালা, ইমাম নাই। কিরে ইমাম নাই, একামত চলে, ইমামের সিট খালি, মুসল্লিরা সারিবদ্ধভাবে হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সব ডিফলা আজকে আছে নমিনেশন দাখিল করে দিয়েছে। আল্লাহ আজকে সব কাটা। এবার মুসা কলিমুল্লাহ নমিনেশন কে নিয়ে এসেছে মনে মনে। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা চলতেছে। আল্লাহ মুসা কলিমুল্লাহ আল্লাহকে আপনি কথা আত্মীয় কইছেন, আজকে কত কারবারটা করবেন না আল্লাহ।
এভাবে সকল পয়গম্বর দরখাস্ত শুরু করছে, নমিনেশন দায়ের করছে, একামত শেষ হয়ে যায়। জিবরিল আমিন একামত দিতে দিতে শেষ, আর অল্প কিছু বাকি রয়েছে। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। এবার আজরাইল আলাইহিস সালাম নমিনেশন দায়ের করে গেলেছে, আল্লাহ আমি তো সব দিলে কোবাই হতা আলাই, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আজকের ইমামতির ছাঁচটা দিয়া দেন। কাম হইতেছে না, মেসেজ আইতেছে না। মিকাইল আলাইহিস সালাম রিজিক খাদ্যমন্ত্রী এবং পানি মন্ত্রী দুইটা আমি, 60 কিলোর ম্যাগ লই যে লাকসম ডালি তুলা তুলা করে গেলেন, আল্লাহ আজকে আমার এই নিয়ামতটা দেন। কাম হইতেছে না। এবার বাগিনার বউ যায় সাইতেও যাই, 6 জেলে মামুহত করে গেলাম। জিবরিল আমিন এবার নিজে নিজে মনে মনে নমিনেশন কিনে এলাইছে। আল্লাহ আয়োজন আমি করলাম, আল্লাহ আমি তো পররাষ্ট্র দপ্তরের আপনার মন্ত্রণালয়ের সকল মন্ত্রীর আমি যারা, আল্লাহ আজকে ইমামতির সিটটা আমাকে দিয়ে দেন। কাম হইল না, একামত শেষ। এবার জিবরিল আমিন ইমামের সিটে গেলেন, যাই এভাবে দাঁড়াইছে। কেমন দাঁড়াইয়া আল্লাহ নবী বলেন তাফসিরে ইবনে কাসিরে, ফাখাযা বিয়াদাইয়া জিবরাইল, জিবরিল আমিন আমার দোনোটা নাসাবি ধরি টানি ইমামতির সিটে আনি। এবার আমার এখানে দুইটা নাসাবি ধরি কয়, নবীও আনতালিল ইমামতে, ও নবী মেসেজ এসেছে, আপনি ইমামের জন্য নির্ধারিত হয়ে গেলেন। নির্বাচনী এলাকার উত্তেজনা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সকল ফেরেশতার সকল পয়গম্বর 2 রাকাত নামাজ পড়ে। তাফসিরে ইবনে কাসির 5ম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যা। কেমন কথা কয়লা, ঠিক না? তো সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন, জীবনে নির্বাচন দেখছেন নি? আজকে নির্বাচনটা করাই দিলাম। এই যে আমরা সাইয়্যিদুল মুরসালিন বলি, সকল নবীর নেতা, এই সকল নবীর নেতৃত্বটা আল্লাহ পাক প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য মেরাজ রজনীর আয়োজন করেছি। কথা শেষ। আরো একটা তাৎপর্য বলি, বলবো কিনা? এখন সকল নবী তো শুনি শুনি ওয়াজ করছে, সকল উম্মতের এই নামাজ না হইলে শিয়া লাগব, জাকাত না দিলে করবো। আমাদের নবীজি সবকিছু দেখি দেখি ওয়াজ করছে। কোম্পানির মাল বেচা ভালা বিক্রি করতে পারলে মার্কেটিং অফিসার, তারে কক্সবাজার নাই, কত একটু কক্সবাজার দেখো ঢেউ ঢেউ কেমনে গেলা, এগুলা এদেরকে বুঝাই দিবা। কথা ঠিক কিনা? প্র্যাকটিক্যালি দেখে এসেছে। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ চয়েস করেছেন, নবী ও আপনি লেটেস্ট পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আপনি আমার কাছে আসেন, জান্নাত জাহান্নাম সব কিছু কুদরতের খেলা সব ভ্রমণ করাই আপনাকে আমি আল্লাহ দেখাইয়া দিও। এই জন্য লিনুরিয়াহু মুতাকাল্লিমিস সিগা, আমি আল্লাহ আমার হাবিবি কিবরিয়াকে সব দেখাইয়া দেব, আর কাউকে দেখাই নাই। আমি এক গুলশান বনারীর বাড়ি মালিকে বানাইছে, কাউকে দেখাই নাই, দারোয়ানেরও দেখাই নাই, একদম প্রিয়তমাকে দেখাইয়া ছাড়ছে আল্লাহ জাল্লা শানুহু। আয়াতই না, কুদরত আয়াত, জগতে জগতে তামাম জগৎ দেখাই দিছে। জগতের ব্যাখ্যা করলেও তো কত সময় লাগে। আমরা তো মনে করি সাতখিলির এই নারায়ণপুরের দক্ষিণ ফাড়িগারা উত্তর ফাড়িগার লগে যে হেডম দেয়া করো ওয়ালা মতো করে, এত হেডম দেয়া আসতে হলা বিদেশ, আল্লাহ গনে নিবে না তো করে। কত জগৎ আছে। এই যে মালয়েশিয়ার বিমানিটা 377 বিমানিটা যখন এটা ওড়ে, আল্লাহ আল্লাহ শাহানু হরে মিগেল ব্ল্যাক বক্সের কেবল কাটিয়ে নেবে আঞ্জামান দ্বীপ পঞ্চজের। হ্যাঁ আপনি এটা কি কর, ওটা রাডার বিচ্ছু, তার তোরা জিজ্ঞেস রাডার বিচ্ছু না, সে যারা রাডার বানাইছে তারা টোকাই বাইর করুক। এমন জায়গায় বিমান ডুবাইছে, তাম পৃথিবীর সব রাডার সব নেটওয়ার্ক সকল বিমানে খুঁজি দেখে নাই। কারণ এত বড় বিমানে, এসব বিমানের সাগরে একটা মাছের নাস্তা হয় না। মদিনা তৈয়বা ডিসপ্লেতে দেখেছি এক একটা তিমি মাছের নিচের ঠোঁট 8 টন ওজন। আর বছর কানি করে সুবহানাল্লাহ কইস থাকবে এন্দিরা যে কিতে খাইয়েছে আল্লাহ কিতে জোরে গো। তো যাত্রীদের 420 জন, তিমি মাছে খায় আর যাত্রীর দিকে চায়, কেরে তোরা তোরা ইসা করা দিদি, ঠিক কিনা? একদিন মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এত মানুষের আপনি কেন খাবান, কোসাইতে চাও নি কহ। আমার আল্লাহ গো মুসা তোমার সামনে কি? ও আল্লাহ এটা বিশাল এক পাথর, হাতে কি গো লাঠি,
ওই লাঠি দিয়া পাথরকে আঘাত করছে, পাথর দুই টুকরা হয়ে যায়। পাথরের ভিতর থেকে ছোট ছোট প্রাণী বের হয়ে আসলো, পোকামাকড়। মুসা আলাইহিস সালাম আল্লাহ পোকামাকড় এগুলো পাথরের ভিতরে কেমনে আছে, এগুলোর অক্সিজেন দেখে, এগুলোরে খাওয়ায় কে? এগুলোর তো এটিএম কার্ড নাই, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট নাই, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই, এগুলোরে কে খাওয়ায়? আমার আল্লাহ ডাক দিয়া কে মুসারে তাদের অক্সিজেন আর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। কত দেশের রব্বুল আলামিন, তোরা তো এক দেশ আরেক দেশের যে হেডম দিয়াস কোরাইটান্ন রোহিঙ্গা বইঙ্গা। রব্বুল আলামিন কারে কয় লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর কুদরতের নেটওয়ার্ক আর হাবিবের দেখাইবার লাই আমি মেরাজ রজনীতে লইছি। জিবরিল আমিন গাদাটা রাখিয়া হুজুরের কইল ওড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে এবার গানি তো গানি এত শোকও আছে, বুদ্ধিও আছে, হাতে দেই হুজুরের সর করতে নাফারাত ওয়া নাফাসাত, এইভাবে এত সর করতে হিডেরে টান মারে। জিবরিল আমিন কয় বাদাম না খাইছ, আজ চাকরিও খাইছ, তুইও গেছ, তুই চিনো সীমা আমিন আফজালিন মিন বাশারি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বরাকরে তুই চিনোস নি উনিকে, উনি সকল সৃষ্টির সেরা, তোর ফিটে ইতিপূর্বে এত সেরা মানুষ আর ওঠে নাই, তিনি আজকে তোমার ফিটে ছড়িয়া মহান প্রভুর সান্নিধ্যে চলে যাবে। এই কথা শোনার পর তাফসীরে কুরতুবীর হাদিস, বোরাক এবার মাথা নোয়াইয়া গা থেকে গাম বাইর করে দিয়া হুজুরের কদম মুবারকে লুটায় পড়িয়া লাসাকাত লেপটি গেছে প্রাইভেট কারের মতো। আল্লাহর নবী বসলেন। বোরাক কেন লাফালাফি করলো? এই ওয়াজটা করতে 2 ঘন্টা লাগবে, সময় কই? বোরাক আজকে প্যাসেঞ্জার সিগন্যাল আছে হিমাচল, স্টার লাইন, হানিফ শ্যামলী, গোল্ডেন ওয়ান সিটের সাথে টিকিটের নম্বর যাত্রীর মিল আছে। বোরাকে এই জন্য লাফালাফি করছে। আরে রহমতুল্লাহ আলামিন, বহুদিন পর মনের মানুষ পাইয়া গেলাম। আল্লাহ আমারে বানাইছে যে কোটি কোটি বছর হইয়া যায় আমার প্যাসেঞ্জার ভাইরা। আজকে হিমাচল স্টার লাইনের ইউয়ান ইংল্যান্ড সিটের লগে যাত্রীর টিকিটের মিল আছে, যাত্রীর মিল আছে। আজকে আমার আনন্দ দেখে কে? আমার পিঠে ছড়িয়া রহমতুল্লাহ আলামিন মহান প্রভুর সান্নিধ্যে চলে যাবে। এই জন্য বোরাক খুশিতে নাচছে, খুশিতে নাচে না? অনেক সময় আপনাদের নারায়ণপুরে চাটকিলে যারা গাবি ফালেন, বেরস ষাঁড় ফালেন, অক্স, বুড়িগাড়িনারে খেরকুড়া দিতে গেলে ষাঁড়ে দেখলে বুড়িগাড়ে ডুসি মারে, এদিকে খের মুখে লয়। আসলে কি ষাঁড়ে বুড়িগাড়ে ঘুষি মারবেন না যায়? ষাঁড়ের কথা হইলো জেডা, ও জেডা। গরু কি জেডা কয়নি? অনেকে তো আবার গরুর মা কয়। গাবি যদি মানুষের মা হয়, মানুষের আব্বাকে রে অস্ট্রেলিয়া নিডে নি। আইজো প্রযুক্তির যুগে মানুষ এরকম বেকুব রয়ে গেছে, ঠিক না? পশু কোনোদিন মানুষের মা হতে মনে করি এক্সের মান থ্রি, গরু জেডা ও জেডা। আমনে যে নারায়ণপুর জসিম্মা সাহাদওয়ালা 11টা পর্যন্ত বই রয়েছে। আমার নাঞ্জান মাঝে দেখে আর কুড়া নাই, ঘাস নাই, খল্লি বসি নাই। আপনি তখন কিতা করছেন? আকুরি টেলিভিশন চাইছেন। আমার এই গোসলার কিনার দিয়া কত হুন্ডা যায়, মহিলারা যায়, পুরুষে যায়, কেউ আমার দিকে কোথাও ফিরিও চায় নয়, উপায়ে রয়েছে। কত মেতান মেতেছি, আনের বউ মনে নাই ইতিহাসটার জলসা চায়, কিরণ মালা চায়। ও যেন আন্না ছাড়া সাতকিলে আর আপন কেউ নাই। এতক্ষণ টেলিভিশন চাইয়েন, নল বলবো চাইয়েন, 8টা বাজে নাস্তা করে চলি আইয়েন। আজ যান দেরি হয়ে গেছে, থাকার জীবন এরকম দেরি করি না। গরু মনের খুশিতে গরু ঘাস এবার মুখে লয় আর বুড়িগারে ডুসি মারে। গরু বুঝাইতে চায় যেটা আপনার মতো ভালো মানুষ নোয়াখালীতে নাই। বোর আগে খুশি শুনে রহমতুল্লাহ আলামিনের দেখি আনন্দ আত্মহারা হইয়া এভাবে লাফালাফি শুরু করে দিয়েছে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো জবাব দিয়েছেন। আমার কিতাব থেকে এগুলা পড়বেন, 20-22টা জবাব আছে। তারপরে তাফসিরে, তারপরে ফাতহুল বারীতেও আছে, উমদাতুল কারীতেও আছে, সুন্দর সুন্দর কথা। আল্লাহু আকবার। এভাবে দেখবেন অনেক মহিলা মোরগ মুরগি আছে না, খানা দিবার সময় দেখবেন মহিলার মাথার উপরে উঠে যায়। দেখছেন নি? এটা ঘটনা রাখি। মুরগা কি মালিকের সাথে অন্যায় করার লাই? খুশিতে মুরগি গজেডি গজেডি। আপনার মতো ভালো মানুষ নোয়াখালীতে নাই, গজেডি সাতকিলে নাই। ও যেডি আসরের নামাজের সময় আমরা আতালের ভিতরে খোয়ারের ভিতরে হাঁদাইছি, গজেডি আঙ্গ খবর নাই। তারপরে 8টা বাজে আমরা নাতির ঘরে বাদ দিছেন, সিমের বিছি
আইডা ভাত ঘুম রাখি দিছেন, বলছেন সকালবেলা মুরকার করে দিয়ে হানি দিচ্ছা। এখানে আমরা খোয়ারের ভিত্তে তাই উনি আসছিলাম। ও জেডি আপনার হাজবেন্ড চাটকিল কাপড় দোকান থেকে আসে রাত 12টা বাজে গো জেডি, তখন আপনি মনের আনন্দে আপনার স্বামীকে খানা দিছেন। কিছু আইডা ভাত মাছের কাঁটা করে উঠছে, মানে দিও না সকালে মুরকার করে খাওয়াইও। আমরা মুরকা সিটিং এরা খোয়ারও তাই উনি রয়েছি। ও জেডি সাহাবের হলে আনন্দ করতে আছেন, ফাঁকা চালাইয়া কিচ্ছু শোনা যায় না। রাত 2টা বাজে গো জেডি, তার ভাই এই রামগঞ্জের দিকে তু কত বাম্বাইল্লা বাদাম না আসে হেতে আয়া করে টর্চ লাইট মারি আমরা চাই হাত ভরে দি যখন করে লয় আমরা ডরে মুছে যেতাম লাগছে আমরা কত করি। ও যদি আপনি স্পেশাল রুম থেকে তারপরে ঘরের দরজা ফিরেছেন দূর 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 দূর। ও যদি আপনি দূর দূর না করলে বাম্বাইল্লারা আমার ঘরে খাইলে তো যদি সকালবেলা এশরাক পড়িবার আগে নাতি করে মুক্ত যাইবার সময় নাস্তা দিবার আগে আপনি আমার ঘরে খোয়ারে তো বার করি, আপনি ঘরে আগে খুদ গুণা দিছেন, দান টান দিছেন, যেটি আপনার মতো ভালো মানুষ নোয়াকালী নাই মুরকা মনের সুখে কক কক করে খায় আর মহিলার মাথার উপর উড়ি যায়। মুরকা কয় আপনার মতো ভালো মানুষ এই দেশে নাই, মনের সুখে মালিকের সাথে বেয়াদবি করে। বুরাক নবীজিরে দেখিয়া পাগল হইয়া যায়। ও জিব্রাইল তোমার কমান্ড আমি মানতে পারি না। আমার রহমতুল্লিল আলামিন আজকে আমার কলিজায় ছড়ে ছড়ে কোটি কোটি উম্মতের মেরাজ করবে। আমার খুশি দেখে কে, খুশি দেখে কে। এই জন্য বুরাক নাফারাত ওয়া নাফাসাত নাফারাত ওয়া নাফারাত লাওয়াউল কুরতুবিয়্যু। আল্লাহু আকবার। কত কথা এখানে, কতক্ষণ বলতাম। এরপরে জিবরিল আমিন সামনে বসছে, আমার হুজুর মিডলে বসছে। মিকাইল আলাইহিস সালাম পেছনে বই হুজুরের ধরছে সুন্দর করে। বুরাক স্টার্ট করার সময় কান্নার রোল। এরপরে হুজুরের দিকে ফিরে জিবরিল আমিন গিয়ার লাগাইবে আর কি, গাড়ি ইঙ্গিত দিব আর কোটি কোটি মাইল বেগে চলবে। হুজুর বসছেন নি? কাজী বসছি। রেডি রেডি ক্লাস করে গিয়ার হবে। এ ভাগে পেছনের যাত্রী হু হু করে কান্দে। জিবরিল আমিন আমার পেছনে ফিরে এসে রহমতুল্লিল আলামিন কাঁদে। ও নবী আপনার কাঁদে কিল্লাই 2,24,000 নবী আজকের এই দিনের অপেক্ষা করছে, কারো কিসমত জোটন আল্লাহ আপনাদের দিয়েছেন কান্দের গা। আবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কো জিবরাইল রে আমাকে আল্লাহ সাজাইয়া খুঁজাইয়া আল্লাহর গাড়িত করিয়া আল্লাহর বাড়িতে না আমার চাটকিলের মানুষগুলা তোরে যাইতে পারবে না জিবরাইল। আবার কোটি কোটি উম্মতেরা তো মেয়েরাজে যাইতে পারবে না, আমি তাদের কথা চিন্তা করে কাঁদতেছে। হুজুর আপনি কাঁদিয়েন না, আমি মেসেজ কিছু জানি, সেখানে আল্লাহ আপনাকে নামাজ দিবে। আপনি তো জীবনে একবার কষ্ট করে আল্লাহর কাছে দেখা করবেন, আল্লাহ জাল্লা শানু আপনার উম্মতের সাথে দেখা করার জন্য দুনিয়াতে দৈনিক 5 বার আসবে। আপনি কাঁদিয়েন না নবী, চোখের পানি বসে বসে আই বলি আল্লাহ কো আইব। তখন নবীজি একদম সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তে উম্মতকে বললেন না কেমন প্রেমের নবী, এই নবীর মতো নবী আর মেলে না ভাবে। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? এক টানে চলে গেলেন বাইতুল মাকদাসে, সেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, বলার সুযোগ নেই। তারপরে মোট হুজুর 9টা গাড়িতে করে আল্লাহর বাড়িতে গেছে। কিতাব থেকে জেনে নেবেন, শুধু বোরাকার রফ রফ জানেন সেটা না, 9টা গাড়ি, ফেরির মতো বাহন, মঞ্চের মতো বাহন, চেয়ারের মতো বাহন, মেঘমালা, গাছের ঢাইল, লিফটের মতো পাখির বাসার নেয়, এইভাবে অনেকগুলো গাড়ি নূরের সিংহাসনে করেও তিনি কিছু পথ গিয়েছেন। কথা ঠিক কিনা? বাস ফেরিতে ওঠে না, আবার যাত্রী কিছু অংশ হুন্ডাতেও যায়, দেখা যায় না গাড়ি ঢোকে না। প্রথম আসমানে যখন হুজুরকে নেওয়া হলো, আসমানের ইসমাইল ওসি তে কইতে আছে মান জিবরিল আমিনকে কে? জিবরিল আমিন বলে না না জিব্রাইল, ও আমি জিব্রাইল। পাহালমান মারাকাম, আপনার সাথে কেউ আছে কিনা? কারণ সিসি টেলিভিশনে তো সব দেখা যাচ্ছে, সাক্ষাৎকার নিতেছে ইমিগ্রেশনে, আপনার সাথে কেউ আছে কিনা? ও আছে, মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাথে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। ভালমিন বলছি ওনাকে কি নবী করে পাঠানো হয়েছে কিনা, উনি কি প্রেরিত কিনা? হ্যাঁ হ্যাঁ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কয় ফাফুতিহাত লানা, আমাদের জন্য আসমানের গেট খুলে দেওয়া হলো। দেখলাম ইসমাইল দারোগার অধীনে 12,000 ফেরেশতা, পুলিশ বাহিনী, একজন পুলিশের অধীনে আরো 12,000 পুলিশ। আগের থেকে সবাই রেডি। আমি নবীজিরে দেখিয়া
সব পুলিশ অফিসারে যে একটা মিছিল দিছে, আসমানবাসী যে ফেরেশতাগুলো আছে রহমতুল লিল আলামিনের আগমন কইয়া যে একটা মিছিল দিছে, তামাম প্রথম আসমান প্রকম্পিত হইয়া গেছে। নবীর ফাটি আসেনি, আমনে আর আই হুজুরের নবী নাই করলে নবীর সাইরানা লাভ হইতো না, লস হইতো না। হ্যাঁ, এক কান পয়গম্বর আল্লাহ জাল্লা শানু বানাইছে, আমাদের কিসমতে আল্লাহ পাক দিয়া দিয়েছে। আমরা নবীকে মহব্বত করলে আমাদের কিসমত খুলে যাবে। আপনি নবীজিরে ব্লগে লেখালেখি করলে, হুজুরের গালি গালাজ দিলে কিচ্ছুই তো হুজুরের হবে। সেখানে কথাবার্তা হলো, আমাকে গালিছে, উপহার দেওয়া হলো। এইভাবে এক এক আসমান করে সকল আসমানে নবীদের সাথেও দেখা হইলো। সেখানে হুজুরের জন্য বিশাল মিছিলের আয়োজন করা হইলো, কার্পেটের আয়োজন করা হইলো। এক আসমানে তো হুজুরকে দিয়েছেন ওয়াইজিয়ার ফাড়ো ইব্রাহিমুল ওয়াইজিয়ার ফাড়ো ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এমন মিছিল দিয়ে হুজুরের জুব্বা উপহার দিয়েছে, যে জুব্বাতে আয়াতে কারিমা লেখা আছে। সংক্ষেপ কথা, সিদরাতুল মুনতাহা এগুলো বললাম না। আল্লাহর সাথে যখন মালায় আল্লাহর পঞ্চম মঞ্জিলে গেলেন, সাথে কেউ নেই, স্বর্ণের চেয়ার এসে গেছে। আল্লাহর নবী বলেন ফাজালাস্তু আলাইহি, আমি সেখানে বসে গেলাম। চেয়ার আস্তে করে আমার মাওলা কাছাকাছি লেগে যায়। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি আমার প্রভুর একদম কাছাকাছি হয়ে গেলাম। এরপরে দুইজন প্রেমের মিলন মেলা শুরু হয়ে গেল, কথাবার্তা শুরু হয়ে গেল। হাবিব কিবরিয়া কি এনেছেন? হুজুর বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। যদি ওই হাদিসটা সম্পর্কে কি লোকাল রয়েছে, আমি আপনার জন্য জবানি বদনি মালি সকল ইবাদত নিয়ে আসলাম। আল্লাহ জাল্লা শানুকে তিনটি জিনিস দিলেন হাদিয়া, আল্লাহ তিনটা জিনিস দিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত, নবী আমি আপনাকে সকল শান্তি রহমত বরকত আমি আপনাকে গিফট করে দিলাম। এই প্রকল্পে বাজেটের টাকা হুজুর নিজে নেওয়া দরকার, কিন্তু তিনি নিলেন না। উম্মতের কথা খেয়াল করে করে উম্মতের সেই ইম্পর্টেন্ট মুহূর্ত স্মরণ করে, আল্লাহ এত শান্তি আমার নসিবে মানাইবিনি আল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আজকের এই প্রকল্পের সকল টাকা রহমত বরকতের সাথে আমার সকল উম্মতের যুক্ত করে নিলাম। হুজুর বলেন আমি সেখানে কোনো ফেরেশতা দেখলাম না। সুন্দর কথা ছিল, বলার সুযোগ ছিল না। তারপরে সেখানে হুজুরের এই কথোপকথন শুনিয়া আরো ভাই ফেরেশতারা মিছিল শুরু করে দিল। আল্লাহ পাক আল্লাহ পাকের ঘোষণা, এখানে কোনো সাউন্ড চলবে না। মিছিল দিয়ে দিল ফেরেশতারা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিঙ্গুলার নাম্বার, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ফেরেশতা কিন্তু এখানে লক্ষ লক্ষ, কারণ আগে কারোর সাথে কারো যোগাযোগ ছিল না। নিজ দায়িত্বে মিছিল, সংরক্ষিত এরিয়া, নিজ দায়িত্বে মিছিল দেয়। আমি মিছিল দিলাম, আজকে চাকরি থাকলে থাক, চাইলে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, এত বড় ব্যক্তিত্ব, আল্লাহর সাথে কিভাবে কথোপকথন করতেছে। আমি নিজে হুজুরের প্রেমে মজনু হয়ে হুজুরের জন্য একটা স্বাক্ষর মিছিল দিলাম। এট এ টাইম সকলে নিজ দায়িত্বে সিঙ্গুলার নম্বরে মিছিল তুলল। এখন আল্লাহ জাল্লাহ শানুকে মিছিল কার হুকুমে দিয়েছে? চাকরি সব দিনে শেষ। ফেরেশতারা কয় আল্লাহ চাকরি খাইলে কেন কি ইতাম? আপনার হাবিব এত বড় ভদ্রলোক, আমরা তার প্রেমে তার ফাটি হয়ে গেলাম। আমার আল্লাহ কয় ঠিক আছে, গোপনে গোপনে প্রেম করলাম, মনে করছি কেউ যাতে না জানে। ঠিক আছে, আমার যতগুলো বান্দা নামাজ পড়বে, তাশাহুদ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আই লাভ ইউ শাহাদাত আঙ্গুলিটা টেরাই করে দিবে। যা তোদের চাকরিটা আমি আল্লাহ শেষ করলাম না, তোদের এই সুন্নতটা আমি আমার বান্দাদের মেরাজ নামক নামাজে লাগাইয়া দিলাম। দেখছেন নবী কেমন? সেখানেও আমাদেরকে বললেন না। সংক্ষেপ কথা, তাৎপর্য এখানে শেষ করলাম। দ্বিতীয় পাঠ শুরু হলো, জাহান্নামীদের বর্ণনা। আল্লাহ জাল্লা শানু জিবরিল আমিনকে যখন হুজুর ফিরে আসতেছেন, জিবরিল আমিনকে বললেন, জিবরাইল আমার দোস্তকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া দাও। জাহান্নামে জান্নাতের এক জায়গায় যাইয়া দেখে কত সুন্দর স্রোতের শ্রেণী, মধু, দুধ, নহর ইত্যাদি রেগুলার শরবত। এই নদী পাশে পাশে বিশাল বিশাল উট পাখি। এত সুন্দর পাখি হুজুর কয় আমি আর জীবনে দেখি নাই। এত সুন্দর পাখি, হুজুর পাখিরে ধরিয়ে লিছি। হুজুর ওকে খাইবেন নি কেন? বাজি করে দি কত না। তখন জিবরিল আমিন একটা পাখিকে বাজি করে দিলেন, আল্লাহর নবী খাইলেন।
পাহাড়ে এত মজার পাখি, এত সুন্দর পাখি। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাখি যারা খাইবে তারা আরো সুন্দর। হুজুর কই এগুন কোন ফাটির লোক? নবী ও এগুন আপনার ফাটির লোক, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের অনেক কথা আছে, বললাম না, শুধু জাহান্নামীদের কথাগুলো বলবো। কেমন? হুজুর আসেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন, আসি সাহেদে ও জান্নাতের আরো একটা কথা বলি। এক জায়গায় আসি দেখে যে হুজুর কিছু কিছু মানুষ ধান রোপণ করতে আছে, সুপারি লাগায়, পান লাগায় ক্ষেতের আইলে আসার সঙ্গে সঙ্গে আবার দান হয়ে যায়। এই মেশিন আয় সুরাই প্যাকেট করে গুদামজাত করি এলায় চাষির দল। সুবহানাল্লাহ। হুজুর বলেন এরা কোন চাষি? এখন কোন দেশের বাতিল্লা? হুজুর বাতিল্লা কই না সাপ। কেমন সাপ? এখন কে নবী? ওইগুন আপনার ফাটিল লোক। এদের এমন বরকত কেন? ফসল বুনানোর সঙ্গে সঙ্গে ফসল প্যাকেট হয়ে যায়, বস্তা ভরে গুদামে উড়ে যায়। এরা কি আমল করেছে কোন নবী? ও আপনার উম্মতের ভিতরে যারা শহীদ হয়েছে, শহীদদের মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইল। হুজুর আসেন কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন চট্টগ্রাম, আসি সাহায্যে কিছু কিছু মানুষের হাত মারে, মাথা বায় মারে, কোবা মায়ের লগে মাথা সেকটা। আরেক কিছু ফেরেশতা আছে এমবিবিএস ডাক্তার সিস্টেম, এরা মাথাটার আবার টোয়া টোয়া বাড়ি দিয়ে সোজা করিয়া। হুজুরে ভয়ঙ্কর শাস্তি দেখি চোখের পানি রাখতে পারলেন না। ভাই জি বিলি ইডিনি দেখাই পেলাম আমার আনছো তিডি কে রে এইভাবে শেষা বেড়া বেড়ি করে খালি মারে, মাথা ছাতা করি এলাকা। হুজুর এগুলো আপনার ফাটির লোক। শুধু আর ফাটিনি, তারা কি অন্যায় করছে? আপনার উম্মতের ভিতরে যারা নামাজ পড়ে নাই, নামাজ কাজা করেছে, তাদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইলো। নাউজুবিল্লাহ। নামাজ পড়তে গেলে যেন হাতের মাথা ঠাড়া হচ্ছে, ঠিক না? বেনামাজের শাস্তি আল্লাহর হাবিব নিজে দেখে এসেছে। এরপরে 2 নম্বর হুজুর ফেনী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন, আসি দেখে যে কিছু মানুষের লেংটি ভিড়ে রেখেছে, পুরুষ মহিলা। লেংটিতে শুধু জিনিস দোনান গোড়া গেছে, লেংটির ভিতরে মোটা মোটা কিট, মোটা মোটা কিট, কিটে তা করে কামড়া, হেন দিও কামড়া, হেন দিও কামড়া, কামড়ের লগে পাগল হয়ে যাবে, টক্কা মারে, মাগো 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 মাগো, সুজানে ডিগ্রা মারে, টক্কা মারে। হুজুর কয় জিবরিল এগুন কোন ফাটির লোক? এগুন তো লেংটি ভিন্দি রেখছে, টক্কা মারে, ঘটনা কি? হুজুর এগুন আপনার ফাটির লোক। কথারা কি অন্যায় করছে? নবী ও আপনার উম্মতের ভিতরে যারা লা ইউআতুনা যাকাতা আমওয়ালিহিম, যারা সম্পদের যাকাত দেয় নাই, শুধু খাইছে আর আইছে, এই সমস্ত মানুষগুলোর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যাকাত দিবেন 100 টাকা, 2.5 টাকা, 1000-এ 25, 1 লাখে 2.500, 1 কোটি 2.5 লাখ। হ্যাঁ, যদি না দেন সম্পূর্ণ মাল হারাম হয়ে যাবে। পুকুরে মাছ চাষ করতে হলে রাক্ষসে মাছগুলা ডিলিট করতে হয়, কারণ নতুবা রাক্ষসে শৈল বোয়াল থাকলে সব খাইয়ে নেবে। জাকাতের মাল, আপনার মাল থেকে জাকাত বাহির না করলে হালাল মালটাও হারাম হয়ে যাবে। এইভাবে জাকাত যারা দিবে না তাদেরকে 2টা অঙ্গ শাস্তি দিবার, পাগলের মতো টুকি মাগো মাগো মাগো। জাকাত দেওয়াকে এই উম্মত জরিমানা মনে করে, ঠিক না? আমি জাকাত দিই আল্লাহর অশেষ রহমতে। আমরা হুজুর গেরা তো ব্যাগ দিয়ে লেলে কবিডি হিসাব মনে থাকবে প্রিয় বন্ধুরা। এরপরে হুজুর আসেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন, দেখে যে সেখানে সন্ধু হোটেলে ভালো ভালো গরুর গোস্ত, ওই সন্ধু হোটেলে ইকবেল্লা তার বন্ধু মানুষ। তো আরেক কিনার দিয়ে রাস্তার হে পাশে আছে খারাপ ডেকজিতে ময়লা টয়লা ফাঁকাইতেছে অনেকগুলো নারী পুরুষ। তারা এই ভালো হোটেলে খানা না খাইয়া এই ফসা দুর্গন্ধযুক্ত এদিন খায় তো খায় মাথা পর্যন্ত বলি দেয় ডেকজার ভিতরে। আল্লাহ রসুল কয় জিবরিল কোন হাটিল এরকম বেকুব মানুষ তো দেখলাম না, ভালো হোটেলে খায় না, তারা খারাপ হোটেলে মারা গিললে। ও নবী হুজুর এগুলো বেকুব কইয়েন না, ওইগুলো লেভ টুগেদারের পার্টি, এগুলো একসাথে থাকে বেড়া বেড়ি, বাড়িতে সুন্দর স্ত্রী আছে তাকে সময় দেয় না, তারা এইভাবে অবৈধভাবে জানাবে বিচার করেছে, তাদের শাস্তিটা আল্লাহ জাল্লা শাআনহু আপনাকে দেখাইল। এগুলো সেট কিনছে নকিয়া, কাম করছে পরকিয়া হরে, কেন তৈয়ার করিয়ে লাগবে। নিজের স্ত্রীর সাথে যত প্রেম বিনিময় করার দরকার দিও, আল্লাহর হাবিব নিজে দেখিয়েছেন।
ব্যভিচারীদের শাস্তি অত্যন্ত ভয়াবহ। নাউজুবিল্লাহ। আসেন এবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। সাহায্যে কিছু কিছু মানুষ এভাবে সাধুর কাছে যেতে আছে, সুন্দর বিশ্ব রোডে সাধুর বুড়িগারা খোলকা লইল। এবার রাস্তার পাশে বিশাল বৃক্ষ, বৃক্ষের পাতাগুলা চাইনিজ কুড়াইলের মতো, ডেকারের মতো। কেমন পাতাগুলো এত বিষাক্ত, এই পাতাগুলা কাটার মতো। এবার ফতিকেরা যাইবার সময় ব্যাগ লইল, এই গাছের ডাইলটা কেরানের মতো নামিয়ে এই দিনের এক সাদুরের মধ্যে বেড়ে লটকা আলা, লটকে শুধু আসা আর ফাতাইডি এমনি ঢেকার মারে, অটো সিস্টেম। হুজুর কয় জিব্রাইল রে, এই অসহায় প্যাসেঞ্জারের যাত্রী দিনে ফতিক দিনে এইভাবে গাছিটা শাস্তি দেয় না, বুঝলাম না রে ভাই জিব্রাইল কোন লোকে হতবাগারা অসহায় যাত্রীগুলা ফতিকগুলা কোন লোক? হুজুর কোন আপনার পার্টির লোক। ও শুধু আমার পার্টির লোক। ঘটনাটা কি? ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা ছিনতাইকারী, সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাত, চোর ছিল, তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইলো। এভাবে 10 গড়িয়া রাস্তার মাথা আসিল, রাত 2টা-3টা বাজে দিবি দিবি ঢুকে দিব দিয়ালা, ডাক্তারের দিস না দে। কি সুন্দর গাড়ি তৈরি কইয়ালা, ওই যে দিবেন না ডাক্তারের দিবেন। একটা হোস দিমু 3 লাখ টাকা দেবে, ডাক্তারের দিয়ে না কি আছে মাল দিয়ালা। আমি গাড়িতে কিছু মাল এভাবে রাখি দিই, কোপ খাইব কে? সজ্জারে কই বাংতি রাখতি 10-20 হাজার টাকা রাখ, মার খাইতে রাজি না, সোজা কথা। মাল দিয়ে গেলাম দরকার। আগে অবস্থা ব্যাগ হচ্ছে বলে গাড়ির কাগজপত্র দিই, গাড়ি সহ থুই আটা দিব। তো গাড়ি কিনতে কদিন লাগবে না, হয়েছে তো তবু আমার কিনতে হবে। আপনার ফাটির লোক যারা ডাকাতি, চিন্তায়, সন্ত্রাসী, চুরি করে, করবি নি আর কথা করবি বরি দিব লিনুরিয়াহু মিন আমার হাবিবে কিবরিয়াকেও জগৎবাসী রে, আমার হাবিবের এগুলা দেখাবার জন্য আমি মেরাজে নিয়ে এসেছি। আর কইবেন ডাকাতি। দেখেন হুজুরের ওয়াজটা যদিও ওয়াজের ওয়াজ, কিন্তু বাস্তবভাবে 100% মিল আছে। আফ্রিকার জঙ্গলে কিছু গাছ আছে, ডাইরেক্ট হরিণের ধরে খাইয়ালা। এভাবে এগুলা ফাঁদ রাখি দিছে, গাছের বিভিন্ন ফুল, বিভিন্ন গাছগুলা গাছের সাথে লাগলে গাছে এক ধরনের এই আছে, রস আছে, হরমোন আছে, এগুলা লাগাই আপনারা পাগল করিয়ে লাগবে। এরপরে গাছ আপনাকে গাছের দিয়ে হরমোন দিয়ে আপনার দড়ি খাই হজম করি ফেলাইব। আরো কিছু ফুল গাছ আছে টোপ, এখানে হরিণ গেলে ফাত করিয়ে না ঢুকাই গেলা। আল্লাহু আকবার। শুধু মেরাজের ওয়াজ, প্রত্যেকটা শাস্তির বাস্তবতাও এখানে আছে। ডাকাতদেরকে যে এভাবে দেয়, দেখছেন মিলটা কত সুন্দর। আর নামাজিরে মাথার মধ্যে ফিডায়, কারণ হাতে নামাজ পড়তে বললে যে আসমান ভাঙি পড়ছে। হ্যাঁ, আর জাকাত দিন লোম হইলো হাতে খাই হেডারে তরমুজের লাইনে করিয়া, হাতে সাহায্য দরকার বিয়ে 100 আন করো। হ্যাঁ, রুচি বাড়া খাইতে আরি না, টাইগার খায়, হাঁসগোলা খায়, দোয়া করি খাইতে আরি না গো, ডাকাতের মতো লাগে। ঠিক কিনা? শুধু খানা আগা, খানা আগা। আর টয়লেট দেখছেন কি সুন্দর আঙ্গ, টয়লেটের দিকে চাইলেও তো মনে করো হারা দিন একবার লাই। উম্মত কত সিটিং হয়ে গেছে, অনেক ইংরেজি একটাও বানাইছে, বই খাড়াই খাড়াই আগে। দোনো জায়গা সুখ করতে আসো, জাকাত না দি এই আল্লাহ জাগা মতে বিচ্ছু মোটা মোটা বিচ্ছু কামড় দিবে, মাগো নারায়ে তাকবীর। এবার ফাঁকি দি কইয়ে আসেন গাজীপুর কেন্দ্রীয় কারাগারের দিকে। সেখানে সাইডে কিছু বুড়া বুড়া মানুষ লাকড়ি বিছরায়, লাকড়ি বিছরাইয়া বোঝা বাঁধে। বুড়া নিজে চলতে পারে না, বোঝা বাঁধি এরপর অতি কষ্টে পাওকে সেরা বেড়া করিয়া কোন রকম দাঁড়াইয়া বোঝাইডারে এমনি টান দেয়, মাথায় লইয়া সিদ্ধি হয়েছে। বোঝাইটা কইলেন না, বহুত কষ্ট করি বুড়িয়া বুড়ি বোঝাইডি এমনি তুই আবার লাকড়ি টোকায়, ঢাইল ঢিল টোকায়, আবার বোঝা বাঁধে, বাঁধি নতুন লাকড়ি এটা কাঁধের মধ্যে আস্তে লইতে বহুত কষ্ট ঠাস করে পড়ে যায়, আবার ওঠে, আবার নতুন লাকড়ি টোকায়। আল্লাহ নবী ও জিপিলে বেকুব বুড়িয়া বুড়ি তো দেই না, কুজুর বেকুব কইেন না খোকা, ওইগুলো আপনার উম্মতের ভিতরে খুব চালাক মানুষ, দায়িত্ব একটা পালন করতে পারে না, 10টা সভাপতি হইব। ওই যে এই যারা আমানতের খেয়ানত করে, একটা আমানত সঠিকভাবে পালন করতে পারে না, নবী শুধু দায়িত্ব কাঁধের উপর দিয়ে লই বইয়ে, এই মানুষগুলার শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল।
কঠিন অবস্থা, দায়িত্বের মতো আমানত আর হতে পারে না। এটা আমি পালন করতে না পারলে বড় আযাব, ঠিক কিনা? এরপরে হুজুর আসেন 8 নম্বর কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন, পাবনার দিকে আসেন। আসি দেয় যে কিছু কিছু মানুষ আফসারির মতো জুব্বা জাব্বা আছে, ইয়ামাহা দেখুন হুজুর টাইপের লোক। আল্লাহর নবী দেখলেন এই মানুষগুলো এভাবে গাল কাটে, এয়ান কাটি যেমন ফেরেশতারা শেষ করে কুরিদাত ফাউইদাত কামা কানাত, এয়ান কাটি এদিক কাটে, এভাবে কাটে, কাটলে এদিকে আসার সময় আবার এটা সিলাই করে ভালো করে। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল এগুন কোন পার্টির লোক? কোন এগুন আপনার পার্টির লোক, এগুন আপনার উম্মতের ভিতরে আফসারির মতো বক্তা, উলাইকা উলাইকা খুতাবাউল ফিতনাতে মিন উম্মাতিকা, এগুন আপনার উম্মতের ভিতরে যারা ফিতনা মার্কা মার্কা ওয়াজ করছে, কোরআনে নাই হাদিসে নাই, অসুবিধা কি কিতাব চালাই দিছে, বেদাত ঘরে ঘরে চালাই দিছে, কথা ঠিক কি না? এগুলো নামের সামনে আল্লাহ মালাই বিশাল উজুর, হ্যাঁ আমার স্পেশাল রুম দিবা, স্পেশাল বাম্পার লইথা। আসসালামু আলাইকুম। কারোর সাথে দেখা দিতে চায় কি টেস্টাইল হাতে বিসমিল্লাহ তারকিব জিজ্ঞেলে সিটিং হাইতো না আইব ভিজিট হাতে 50,000 60,000, অথচ হে দিন রাতে মুক্তব চাকরি করছি। কইগুন আমনের উম্মতের ভিতরে 12 প্রকারের এলেম থাকলে তারে কয় আল্লামা, কথা কয় না। যদি সরকার একটা আইন করতো বুখারী শরীফের অন্তত একটা পৃষ্ঠার এবারত ফড়ি ওয়াজ করো, 10-15 জন বক্তা বাংলাদেশে টিকবো আমার মনে। আর সব বক্তা দায়ব করবো বাবা যাইতাম না। ব্যবসা বালা তৈরা, ব্যবসা বালা, একদিন আইন হবে দেশে ইনশাআল্লাহ। আপনারা জনগণ নেটের ভিতরে দেখলে, ক্যাসেটের ভিতরে লইয়ার হেদারে তার ভিতরে তো মেশিন মেসেজ না, সে আমাকে কি দিবে না? গলা তো একটা সুন্দর গলা দিব। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর বয়ান হচ্ছে টিচারদের। আপনারা টিচারকে দাওয়াত দেন না, এই আফসারি সবচেয়ে চমৎকার বয়ান জানে মুহাক্কিক মানুষ হচ্ছে টিচারেরা। টিচারদেরকে দাওয়াত দিবেন। হে ওয়াজ তো খায় না গেরা কই আপনার উম্মত যদি এলেম ছাড়া বক্তৃতার মঞ্চে বসে ফিতনা মার্কা কথা দালালি করে, তাদের এইভাবে গাল কাটতে আছে। নাউজুবিল্লাহ। কয়জন আসেন 9 নম্বর কন্ডম সেলে আসেন দিনাজপুরের দিকে, সেখানে আসি দেয় যে আয় হায় পাহাড় থেকে, পাহাড়ের গর্ত থেকে গাবি বাইর হইতেছে, ছোট ছোট গাবি, পাহাড়ের বন বাদরে খাইয়া তারপরে গাবিগুলা মোটা তাজা হয়ে গেছে। এবার অনেকক্ষণ পর নেকড়ে বাঘ আইয়া বাঘ গাবি ডিজে দৌড়া, এটি তো মোটো হয়ে গেছে। তারা আবার গর্তে ঢুকতে চেষ্টা করে, পারে না। কি জন্য? তারা তো মোটো হয়ে গেছে, সেখানে বাইরে খানা টানা খায়, পিক আপ লইয়ে গেছে। এটি বহুত চেষ্টা করে, গাবি মাথা দিয়ে ডুসায় গর্তরে, বাঘে ধরে। হুজুর কো হায় হায়, এরকম বেকুব গাবি তো দেখি নাই জিব্রাইল, এটা তো বৃথা চেষ্টা করতেছে গর্তের ভিতরে, তারা ঢুকতে পারবে না। হুজুর বেকুব কইয়াল্লাহ, এগুলা গাবি নয়, এগুলা কি? এগুলা আপনার ফাটির লোক চাট খেলে যারা ছামা মারছে, অহংকারী ছামা মাস। এই চাপাবাজদের অহংকারীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। আসেনি গ্রামে? কয়জন আসেন? আরো একটা কন্ডম খুলনা কন্ডম শৈলের দিকে আসেন, কেন্দ্রীয় কারাগারের দিকে। দেখে যে কিছু কিছু মানুষের ফ্যাট বিশাল বড়, তুরা মিন খারজি বুতুনিহিম বুতুনুহুম কাল হায়াত। কিছু কিছু মানুষের ফ্যাট পাহাড়ের মতো, ভিতরে গোখরা সাপ, ফানক সাপের এমনি সবল মারে বুড়িগারে, গ্লাসের মতো ফ্যাট দেখা যায়, পাহাড়ের মতো ফ্যাট। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, জিব্রাইল এগুন কোন পার্টির লোক এত বড় ইয়ামাহা ফ্যাট? হুজুর এগুন আপনার পার্টির লোক। তারা কি অন্যায় করছে রে জিব্রাইল? আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইছে, সুদীদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। তার ফ্যাটের ভিতরে সাপ থাকবো, সাপে তার কলজা খাইব। উম্মত আজকে ইহুদির মতো এমন কোন গ্রাম নাই যে গ্রামে সুদ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়জন আসেন? এবার যশোর কেন্দ্রীয় কারাগারের দিকে চাইতে আছে কন্ডম ছেলে জাহান্নামের।
কিছু কিছু মানুষের মুখে ফেরেশতারা পাথর ঢুকায় ঠাস করে, পাথর মুহূর্তের ভিতরে ফাঁসাগালাতি বার হয়, বুলেটের মতো ঠাস আগুন বার হয়। এন্দি ঢুকায়, হেন্দি বার হয় ঠাস, এন্দি ঢুকে ঠাস ঠাস ঠাস, এন্দি আর কি ঠাস ঠাস আগুন বার হয়। হুজুর চোখের পানি ছেড়ে দিই কই মানুষগুলো শাস্তি কিনলে এখন কলহাটির লোক কজের এখন আপনার উম্মত সাত কিলের লোক ও ঘটনা কি দেখালে আর পার্টির লোক অন্যান্য উম্মতের লোক কি নাইনি কি নবীন লোক নাইনি হুজুর এগুলো আপনার পার্টির আল্লাহ দেয় আল্লাহ যাইছে তারা কি অন্যায় করছে যারা এতিমের মাল খাইছে তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে ফি বুতুনিহিম নার, আয়াতের সাথে মিলে যাচ্ছে। যারা এতিমের মাল খায় আর কিছু খায় না তারা জাহান্নামের আগুন খায়, আগুন হজম করি। আসেন আরো কিছু দেখাবো জাহান্নামের 13 নম্বর কন্ডম চাইলে আসেন। কিছু কিছু কুমারী মহিলা, কুমারী মা, এগুলারে পায়ের মধ্যে চুল দিয়া বাঁধিয়া ফেরেশতারা লটকায় লটকায় ভিড়ে দিয়েছে। এগুন কাঁদে, ও মা গো মা, কাঁদে না? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জিব্রাইল এই মহিলাগুলা হতভাগিনী কারারে? হুজুর এগুলো আপনার উম্মতের ভিতরে কুমারী মা। কুমারী কেমনে মা হয়? হুজুর বিয়ার আগে যেগুন মা হয়ে গেছে, এই অবৈধ কাজ যারা করছে তাদেরকে তাদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। আসেন চাপাই নবাবগঞ্জের দিকে আসেন, আরেক জাহান্নামের আরেক কন্ডম ছেলে যাইয়া দেখে কিছু কিছু মানুষের ঠোঁট, নিচের ঠোঁট এই বুক পর্যন্ত নামে গেছে, উপরের ঠোঁট উপরে উঠে গেছে মোটা হইয়া, জিহবা তাদের মাটিতে চেঁচাইতেছে, পায়ের নিচে জিহবা পড়ে, এক হাতে ঠোঁট আর এক হাতে জিহবারে টানি ধরে, আবার জিহবাতে আছাড় খাইয়া পড়ে। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন জিব্রাইল রে এই হতভাগা মানুষগুলা কারা রে? জিব্রাইল হুজুর এগুলো আপনার পার্টির লোক, চোখ লাল লাল আছে না কি? হ্যাঁ বাবা খাই না ইয়া আব্বা টাইগার গাঁজা। এখন এই উম্মতেরা মদ খাওয়ার কোনো ব্যাপার মনে করতেছে না। আইন শৃঙ্খলা বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে যুবকদেরকে এগুলা থেকে ফিরানোর জন্য। আজ গায়ে গ্রামে সব ডুবে গেছে ইয়া আব্বা খাই না, ঠিক কিনা? এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে, জিহবাতে আশা খাই পড়বে। যখন এই মদ খাই না লোকেরা কোনো গ্রামে জান্নাতে যায়, এরপরে আল্লাহ পাককে কবে আল্লাহ হ্যালো 017201 অ্যাকশন, আল্লাহ ওকে করিম কি হয়েছে? পাল্লা একটু শুনছি আফসারি ওয়াজ করছি, কোরআনে পড়ছি বলে তারপর সেখানে ডাইল মেলে আছে জান্নাতে, এখন আমাদের ডাইলের বোতল টতল পাইলাম না। আমার বান্দা তুমি ব্যস্ত এসেছো আমলের গুণে, তুমি কি শোনো নাই? আমি হাদিসে কুদসিতে আমার নবীজির কাছে কসম করে বলেছিলাম, নবীও আপনার উম্মতের ভিতরে যারা মদ খাওয়া জীবনে যদি এটা টেস্ট গ্রহণ করে তারা জান্নাতে গেলেও এই জিনিসটা আমি হারাম করে দিয়েছি তাদের জন্য। যিনি খাইছেন হারাম করে দিছি, হারাম তো আলা নাফসি, আর আত্মার উপরে এটা হারাম করে দিছি। আর যে সমস্ত বান্দারা এই দুনিয়াতে মদ খাইব, নেশা করবে, নেশা করে নেশা, এদিনে আমি জান্নাতেও এভাবে খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ কয় না যে খাইবেনি যুবকেরা বেশ ফিগার আতুড়া নারায়ে তাকবীর। উম্মত আজ দলে দলে ঢুকে যাচ্ছে। আসেন জাহান্নামের আরেকটা কন্ডম শালে যাইয়া দেখে কিছু মানুষের জিহবাটা এইভাবে টানিয়া এইভাবে আজকাইয়া মাথার উপর দিয়ে পার করে টান টান করিয়া এরপরে হাসার করি এভাবে কাটিয়া তাদের জিহবা কাটা, এবার শীতকাল দেওয়া জিভে ছাড়া কাইতে গুলি। আবার আরেকটা ফেরেশতা মেডিসিন লইয়া সিলাই টিলে করে ভালো করে কুরিদাত পাউরিদাত কামা কালাত জিহবা কাটে আবার ভালো করে। হুজুর কই জিব্রাইল গুন কোন ফাটিল? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আপনার উম্মতের ভিতরে আপনার উম্মতের লোক ওরা কি অন্যায় করছে গো? যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে গো হুজুর, দেয়নি? কোর্ট কাছারিতে দরবার কারবারে মিথ্যা সাক্ষী দিয়া আপনার একটা সাক্ষীর কারণে একটা নিষ্পাপ মানুষের নিরপরাধ লোকের ফাঁসি হয়ে যাবে। এই সময় মানুষ ইসলামের বিশ্বাস করে ঠিক, কাজে কারবারে নাই তো বিশ্বাস ফেডারে করে। হুজুর দেখে এসেছে এরবারে কষ্ট হয়। আসেন আরো কিছু দেখাবো জাহান্নামের আর একটা কন্ডম ফেলে দেখা গেছে কিছু কিছু মহিলারে আগুনের 2 পিস 3 পিস ফিদার একসাথে দারুন দারুন জামা জাকা নাকা লাগে, আর মুখের মধ্যে আগুনের লাড়ি ঢুকায়। আগুনের
ঢুকানি লোকে চিৎকার আগুনে চাপ আল্লাহ গেছি আমার নবী যখন জিবরিল ইগুন কোন ফাটির মহিলা কহজুর ইগুন আপনার দলের লোক কথারা কি অন্যায় করছে গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের ভিতরে মুখরা মহিলাদের শাস্তি আল্লাহ দেখাইলো আছে না জামাইয়ের মুখে মুখে কথা কয় আল্লাহর নবী জিবরিল আমিন আল্লাহর নবীকে দেখাইলেন কিছু কিছু মানুষ জাহান্নামে বিশাল বিশাল পেটের ভিতরে অসংখ্য ছোট্ট ছোট্ট ভোলা মাইয়া ডিশিং ডিশিং করে কেরাড়ি মারে হুজুর প্রশ্ন করলেন জিবরিল এখন কোন মহিলা কোন নবী ও এখন আপনার উম্মতের ভিতরে মহিলা কয় ঘটনা কি তা কয় ফ্যাট এত বড় কয় ফ্যাটের ভিতরে কোন কে কয় কোন জায়গা পোয়া তো জায়গা পোয়া এখন দিলা আমরা ফেলে দেয় আল্লাহ ওই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের ভিতরে যখন পুরুষের সামনে বক্তৃতা দিছে এইভাবে ডানা ডুনা লাড়িয়া এক একটা নজরে তাদের ফ্যাটের ভিতরে এক একটা জারদ সন্তান হইয়া গেছে কয় হুজুর আসেন 17 নম্বর জেলখানার দিকে আসে সেখানে আসিয়া দেখা যায় কিছু কিছু মানুষের কলজার মধ্যে ফিডায় হাতুড়ি দিই তারপরে আগুনের পোশাক গাদ দিয়ে রাখছে বিশ্রী পোশাক বিশ্রী মেকআপ করে রাখছে তা করে এইভাবে কলজার মধ্যে ফিডায় হুজুর চোখে পানি ছিঁড়ে দিয়ে বললেন জিবরাইল রে এই পুরুষ মহিলাগুলাকে জিবরিল আমিন কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা উলাইকা মুগান্নাউন এরা আপনার উম্মতের ভিতরে গায়ক নায়ক শিল্পী ঠিক কিনা কজু তারা উম্মতের গান শোনাইয়া জানা বা বিচারের দিকে আনছে নর্তকী ড্যান্স দিছে ছায়ানট ঠিক কিনা এদেরকে এই বিশ্রী পোশাক পরাইয়া কলজার মধ্যে ফিরাইতেছে দেখেন এটাও মেলে কারণ প্রত্যেক বাদ্যযন্ত্রের অ্যাকশন কিন্তু কলিজার আসেনি এনে একতারা দোতারা টুন টুন টুনা টুন টুন টুনা টুন টুন টুনা এরপরে ফিরাইবো এটা কলজার দিকে থাকে ফিডা না ড্রাম ফিডা না এ ছলাকা এ ফিডা আর উড়াবার সময় জানো আবার ডোল ফিডা না এটাও কলজার দিকে থাকে তো মাধ্যমে আবার হারমোনিয়াম আছে না হ্যাঁ 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 এন্দি ফিডা এ ফাটে কো হাম ভি জাঙ্গে এন্দি ফিডা কো তুম ভি জাঙ্গে সেতারা দিটা দেন কারে এবার হাতের মধ্যে দুইটা ছোট ছোট প্লেট আছে না কাঁসার তাল দেন বাজে দে জাহান্নামে তাহলে কি দাঁড়ায় হাম ভি জাঙ্গে তুম ভি জাঙ্গে কারে জাহান্নামে ঠিক কি না অনেকে ধর্মের নামেও ফিডায় যেখানে বিশ্বনবী বলেছেন বুইসতুল কাসরিল মাজামিন ওই পৃথিবীতে আমার প্রেসক্রাইব হয়েছে আগমন হয়েছে গান বাজনাকে ধ্বংস করার জন্য আমার প্রিয়তম শিল্পীদের কদম মোবারক আমার দরখাস্ত থাকবে নায়ক নায়িকাদের কদমে দরখাস্ত থাকবে ফিরে আসুন মদিনার দরগাহে আল্লাহর হাবিবকে রওজা টাওয়ারে আর কাঁদাইও না সুন্দর জগতে চলে আসো যদি অনুষ্ঠান করতে হয় সুন্নত তরিকা পুরুষ মহিলা পর্দা কোনো অবস্থা লঙ্ঘন করা গান গায় দে এক নজর না দেখি রে বন্ধু দুনিয়া আন্ধার দুনিয়া বেলা আন্ধার হয় দুনিয়া কেন দুনিয়ার তো কি কারণ গেছে কই না এগুনের হাসর মাঠে আল্লাহ কানা করে উঠে আল্লাহ আপনি ব্যাকের চোখ দিছে না আল্লাহ চোখ রাখলেন না গা আমার আয়াত পৃথিবীতে নাজিল হয়েছিল তুমি আমার আয়াতকে অস্বীকার করেছো আমল করো নাই আমিও তোমাকে এভাবে ভুলে গিয়েছি আজকে তোমার চোখ নাই তোমার চোখ আমি দৃষ্টিশক্তি নিয়ে গেছি দুনিয়া আন্ধার হইতো না আখেরাত আন্ধার রইব কথা ঠিক কিনা ফিরে আসতে হবে আমাদেরকে মদিনার তাইয়্যিবার দিকে যদি গান গাইতে হয় কার গান আর কার গান দেশের গান দশের গান গাইও কোনো অসুবিধা নাই আমার প্রিয় দুলাভাই নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা আসেনি আমার প্রিয় দুলাভাই নজরুল ইসলাম সাহেব আমার হাবিবের জন্য 4000 4500 গজল উপহার দিয়েছে মুহাম্মাদি নাম যে আমার বুকে সেই নামেরই আসে কামি জপি সে নাম সুখে ও দুঃখে মুহাম্মাদির নাম যে আমার বুকে এগুলো লোক অন্ধকার কবরে সে নাম নূরের জ্যোতি
রোজ হাসরে সেই তো পরম সাথী, সেই তো রবের সাথে জীবন লীলা গেলে নিভে। মুহাম্মাদের নাম যে আমার বুকে, মুহাম্মাদি ফুল যে আমার গলে। এগুন গাইলে শিল্পীর কাপড় খুলবনি, কান্দ করিলে যাবনি, দেশ থেকে ইফতেজিং দূর হইবনি, হবে এমন ভাবে গান গায় কুতকুতি লাগায় যে বলা যুবক ও আমায় এত রাত্রে কেন রে ডাক, কুকিলা বেলে হাতে বলা কই আমি গাছো কুকিল ঢালিম গাছে বাসা। ডালিম গাছে বেলে কুকিলে বাসা করে, কত বড় কাটটা টাউট ডালিম গাছে বেলে। শুনে আসো শুনলে বসো আমার কোন ভরসা, ফেরানো কুকিলা ইমান থাকবো গায়ে। এই কারণে দেশ আজ অস্থিতিশীল, ফিরে আসতে হবে মদিনার সংস্কৃতির দিকে। রাজি আছেন? মোবাইল থেকে, নেট থেকে, কম্পিউটার থেকে, টেলিভিশন থেকে এগুলা ডিলিট করতে হবে। আজ ঘরে ঘরে এগুলো চলছে। মা বোনেরা তো এমন নেশা হয়ে গেছে, রুডি বেলতে বেলতে হইতে স্টার জলসা কিরণ মাল্লা চায়। বাচ্চা কিন্তু কনসেপ্ট রয়েছে, গর্ভবতী বাচ্চা পর্যন্ত শুনতে আছে গান। তো হিতের গর্বের হল সিটিং হইতো না ইয়াব বা টাইগার খাইতো না কিতা গাইব না আব্দুল কাদের জিলানি হইব। কথা বুঝে আসলো? আসেন আরো কিছু দেখামু। এবার এক জায়গায় আসে দেখে যে কিছু কিছু মানুষের তারপরে ধানের মেশিনে চুরাই লেতে আছে, এখান দিয়ে হাঁদা বক্সের ভিতরে টাঙ্গির ভিতরে টুকরা টুকরো বাইরে ডাইলের মতো ছোট ছোট ডাইল। হুজুর কই কোন ফাটির লোক মেশিনে ঢুকায় আর ডাইলের মতো বার হয়। হুজুর ও যারা দাম্ভিক অহংকার দেখাইছে, আপনার উম্মতের ভিতরে অহংকারীদের শাস্তি আল্লাহ জাল্লা শানু আপনাকে দেখাইছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী আসেন আরেকটা জায়গা দেখাবো। দেয় যে কিছু জায়গায় চুলা বসায় রাখছে, একদম এই চুলাতে কিছু কিছু বলা মাইয়ারা তো এগুন চলিয়া শালি হয়ে যায়, আবার এগুনের মানুষ করে, আবার শালির মতো গালি ওড়ে। জিব্রাইল এগুন কোন পার্টির লোক? আপনার উম্মতের ভিতরে যারা আব্বা আম্মার অবাধ্য ছিল, আব্বা আম্মার সেবা করে নাই, আব্বা আম্মাকে মহব্বত করে নাই, তাদের শাস্তি আল্লাহ জাল্লা শানু আপনাকে দেখাইছি। এই জন্য আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কয় নবী ও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আর সূরা ইসরা 14টা দফা আছে, এই দফাতে 14টা কনস্টিটিউশন আল্লাহ হুজুরের দান করছে, এগুলো আপনারা জেনে নেবেন।